আর মনে মনে আমরা যা কিছু কাজ করি না কেন, মন সব সময় কিছু না কিছু চিন্তা, এখনো মন চিন্তা করছে সব সময়। কেউ বলতে পারেন যে আমার মন চিন্তা করে না? আপনি যখন ঘুমান তখনও মনে মনে চিন্তা করি, কি স্বপ্ন দেখেন, কোথা থেকে দেখছেন, কি দেখছেন না? তো যাই হোক, ওইরকম কি চিন্তা করছে যে যখন আমার কৃষ্ণের বয়স 6 থেকে 7 দিন, কৃষ্ণের এত ক্ষমতা, পুতনাকে বধ করে দিল। এরকম গুনগুন সুরে ওই লীলাগুলো শ্রবণ করছে আর গুনগুন সুরে গান করছে। আর ওই যেটা দণ্ডটা ছিল, সেই দণ্ড চিন্তা করছে মা যশোদা এত সুন্দর সুরে গান করছেন, ভগবানের লীলা কথা বলছেন, আর আমি চুপচাপ দণ্ড হয়ে থাকবো? খোলের মতো মৃদঙ্গের মতো আওয়াজ দিতে শুরু করেছে, সেই মৃদঙ্গের মতো বাজতে শুরু করেছে ওই দণ্ড যখন মৃদঙ্গের মতো বাজছে, হাতের কঙ্কন, তারা বলছে আমরা চুপচাপ থাকবো, আমরা করতালের মতন আওয়াজ দিই। তার মৃদঙ্গের আওয়াজ করতাল বেশ সুন্দর, আর মা যশোদা গুনগুন গুনগুন সুরে গান করছে। কানের কুণ্ডল বলছে আমি তার চুপচাপ থাকবো, আমি ঝুনুরের মতো আওয়াজ দিচ্ছি, ঝুনুক থাকে না, ও কানের কুণ্ডল টুক 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 করে ঝুনুরের মতো আওয়াজ দিচ্ছে। মাথার যে কঙ্কন, এই মাথার যে খোপাতে যে মাধবীলতা, মালতী ফুলের যে মালা ছিল, সে মালা টুক টুক করে দুটো একটা করে ওই মা যশোদা চর্চা করছে। ওই যে মা যশোদা ভগবান কৃষ্ণের এত সুন্দর সেবা করছেন, তার গুণকীর্তন করছে, আর আমি মায়ের মাথায় বসে থাকবো না, আমার স্থানটা মাথায় না, চরণ। ওই তালে তালে একটা দুটো করে চরণে পড়ছে। অনেক সময় দেখবেন কালী পুজোর সময় ঢাক বাজে, আরতি যখন হয় সন্ধ্যাবেলায়, ঠাকুর পুরো ঠাকুর ঢাকের তালে তালে, দেখেছেন এটা? কে নাচে না? ও মানে ও ঢাকের তালে তালে নেচে নেচে আরতি করে, সাধারণত দেখা যায়, আমরা আমার সময় দেখি এটা। তো এইভাবে বেশ মা যশোদার সাথে তাল মিলিয়ে সবাই, মানে ভগবানের সবাই যুক্ত। এখান থেকে শিক্ষা কি? জাগতিকভাবে যদি কোনো বস্তু ভগবানের কৃষ্ণের সেবায় লাগানো হয়, সেটা কি প্রকৃতপক্ষে তার স্বরূপ ফিরে আসে, চিরময়ত্ব লাভ করেছে। তো এইভাবে মা যশোদাকে করতে 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 কৃষ্ণের ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। আচার্যরা অনেক সুন্দর করে বর্ণনা করেছেন, সত্যব্রত মুনি এটা যা বর্ণনা করেছেন তার টিকা থেকে পাওয়া যায় যে মা যশোদা যে গানটা গাইছিলেন, সেই গানটা স্বর্গ মর্ত পাতাল ভেদে চলে যাচ্ছে, কৃষ্ণের ঘুম হচ্ছে না। স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করছে মা যশোদার গান শুনে, হয়তো মা যশোদা গুনগুন সুরে গান করছেন, আর কৃষ্ণ সামনে পাশে ঘরে শুয়ে আছে, তার ঘুম হচ্ছে না। কি কারণ? তাহলে মায়ের লীলাটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বাৎসল্য প্রেম। তো ঠিক যখন ঘুম ভাঙা দরকার তখন ঘুম ভেঙেছে, ভগবান এরকম করছে। কি দেখছে? মা কোথা থেকে পায়? যে বিছানা থেকে উঠে এসছে, তো মাকে দেখতে পায় না। যে বাচ্চারা যে ঘুম থেকে উঠে মাকে না দেখতে হবে, কী হবে? তার মুখ কীরকম হবে? কান্দা কান্দা এসে বাড়ি দণ্ডটা ধরেছে, এত অনেক কিছু ঘটনা আছে। এসবের মায়ের গায়ে হাত দিয়েছে, গাল ধরেছে, এত বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। হালকা হালকা করে দণ্ড ধরেছে, দণ্ডটা, কারণ দণ্ডটাই তো মেন করছে না। মা বলছে বেটা তুই প্রতিদিন লোকের ঘরে চুরি করে খাস ননিগুলো, এই জন্য তোর জন্য আমি নিজে হাতে বানাচ্ছি। আমার মনে হয় যে আমার ঘরের যে ননিটা বানানো হয়, কারা বানায়? দাস দাসীরা। তো ঠিক মতো মিষ্টি ফিষ্টি দেয় না, চিনি দেয় না, ঠিক মতো মিষ্টি হয় না, ঠিক মতো করে ওরা মনের মতো করে বানায় না। এই জন্য কৃষ্ণের ঠিক পছন্দ হয় না, তাই লোকের ঘরে চুরি করে খায়। এই জন্য আমি তোর জন্য নিজে হাতে বানাচ্ছি, একটু দ্বারা এটা হয়ে গেছে। ও তো লীলা করবে, শুনবে কেন? বলছে না আমার খিদে পেয়েছে, তুমি আমি খেতে দাও। বলছে এত সকালে তোকে আমি কি খাওয়াবো? বলছে তুমি আমার দুধ খাও। তো মা যশোদা তার স্তন দুধ পান করতে চেয়েছে। তো মা যশোদা চিন্তা করলেন, ঠিক আছে বাচ্চা যখন ঝোঁক করছে, তো একটু সামান্য দুধ ওকে খাই দিই, তারপরে রেখে পরে আবার করবো। ভগবান তো ছাড়বেই না, অপলক নয়নে তিনি পান করে যাচ্ছেন, যেন কোনোদিন আর তিনি তার মাতৃদুগ্ধেই প্রথম পান করছেন। আর মা যশোদা এত পান করে তৃপ্তি পাচ্ছে যেটা আর কোনোদিনও হয় না। এটা হচ্ছে লীলা, মানে বাৎসল্য প্রেম মায়ের সাথে সন্তানের। হঠাৎ করে মা যশোদা খুব আনন্দে তার সন্তান, মা দেখবেন মায়েরা সন্তানকে ভালোবেসে কত আনন্দ পায়, তার বাচ্চাকে আনন্দ পায় না? তো মা যশোদা খুব আনন্দ, আর ভগবান কৃষ্ণ খুব আনন্দ। হঠাৎ করে মা কি করেছে, তাকে কোল থেকে নামিয়ে দিয়েছে। কি অবস্থা সিচুয়েশনটা চিন্তা করুন তো, কেন কোল থেকে নামিয়ে দিল? কারণ মা দেখছে
যে আমি আমার স্তনদুগ্ধ কতক্ষণে পান করাবো, আমাকে তো বাড়ি কাজ করতে হবে, তাহলে এতগুলো ঘরে গোমাতা তাদের দুধ তাহলে কখন খাবে? এই জন্য মা কি করেছিল, যে সকালবেলা হলে আরো দুধ খেতে চাইবে, কিছুটা দুধ কড়ায় গরম করতে আছে, আর সেই দুধটা চিন্তা করছে আরে প্রতিদিন ভগবান কৃষ্ণ আমাকে পান করে, হয়তো মায়ের স্তনদুগ্ধ খেয়ে পড়ে সে পেট ভরিয়ে নিচ্ছে, হ্যাঁ আমাকে মনে হয় আজকে পান করবে, আমি ভগবানের সেবায় লাগবো না। তাহলে আমি যদি ভগবানের সেবায় না লাগতে পারি আমার বেঁচে থেকে কি লাভ? তাহলে সামনে আগুন, আগুনে ঝাঁপ দিয়ে দেহতে করে, এই জন্য দুধ উতলে পরে কি হচ্ছে, আগুনে পড়ছে, আগুনে পড়ে যাচ্ছে, আর সেটা মা যশোদার নজরে পড়েছে, সেই দুধটাকে নামাতে গেছে। যখন নামাতে গেছে তখন ভগবান কৃষ্ণকে কোল থেকে নামাতে হয়েছে, ভগবানের কি হয়ে গেল, এটা রাগ। আপনারা সত্যি করে বলুন, কৃষ্ণের যদি রাগ থাকে, যদি ভগবানের রাগ থাকে, তাহলে আমি আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কি? আমার তো রাগ আছে, আমাদের একটা জড়া গুণের দ্বারা প্রভাবিত মানে, আর ভগবানের রাগ, এখন ভগবানের রাগ আমার রাগ, কিন্তু কোন গুণের কে ওটা উপলব্ধি করবে নাকি? হ্যাঁ, আপনিও রেখেছেন আমিও রেখেছি, রাগ রাগ, আবার কে কোন গুণের দ্বারা রাখছে, কি কারণে, এগুলো কেউ দেখে নাকি? মার্ডার মার্ডার, কি কারণে কে কাকে মার্ডার করেছে দেখবে না, তার সাজা কি? হ্যাঁ, ক্রোধ ক্রোধ, তো ভগবানের ক্রোধের কি কারণ জানেন? এটি লীলা। ভগবানের দেখাচ্ছে যে তুমি আমায় এই জড়জগতের এমন কোনো আত্মা নেই বা ব্যক্তি নেই যে আমাকে তপস্যা করে না। ঋষিরা, মুনিরা, যোগীরা কোটি কোটি বছর ধরে তপস্যা করছে, কি জলের তলায় বসে শ্যামলা পড়ে গেছে গোটাকে, কি তপস্যা করেছে না ভগবানের জন্য? কাকে কি জন্য? ভগবানকে পাওয়ার জন্য। এখনো হিমালয় পর্বতের নিচে গেলে দেখতে পাওয়া যাবে অনেক যোগী মুনি ঋষিরা তপস্যা করছে। আর তুমি আমাকে কোলে পেয়ে নিচে নামিয়ে দিলে, তোমার মাখন করা বার করছে, হাতের কাছে একটা নড়া ছিল, বাচ্চারা কি করে, রেগে গেলে হাতের কাছে যা পায় ছুড়ে দেয়, আর এই নড়াটা নিয়ে মেরেছে গাজা হাজ করে, একদম কিসে না কড়াই, যেটা ননিটা তৈরি করছে, আর দুধে মানে ওই ননিটা দুধ তো কড়াই ফুটছিল, মা তো নামা থেকে তৈরি করে ননির ওই যে মাখনগুলো যেগুলো তখন ছিল না, ওর মা যেখানে ছিল করে করে রাখছে, আর যাই মাখনগুলো মেরেছে, আর মাখনটা ওই ইয়েটা ভেঙে গেছে মাটির পাত্র, সমস্ত মাখনগুলো ভগবান করেছে, ও সারা জীবন খেয়ে এসছে, চরণ কোনোদিন দাও আজ পেয়েছি, তো ভগবান এসে পরে চরণ ধরেছে, আর যখনই ভগবানের চরণে এসে টাচ হয়েছে ননি মাখন, ভগবানের তখন কি এসছে, জ্ঞান এসছে, না জ্ঞান এসছে যে আমি তো এই মা এত কষ্ট করে সকাল থেকে উঠে এই এত কষ্ট করে ননিটা বানাচ্ছিল, আর আমি সেটা কি করেছি, ভেঙে দিয়েছি, তো মা তো আমাকে শাসন করবে, আমাকে তো বকবে, সব রস এক একটা দূরে পালায় এবার ছুটে, এগুলো সব রস একটা রস, ভয়, ভয়। তো ভগবান সেখান থেকে কি করেছে, ভগবানের ভয় আসছে, চলে গেছে। তো ভগবানের ভয়, যাকে জম ভয় পায়, জম ভয়, কি মদ ভয়া বায়ু বহতি, আমার ঘরে বায়ু কি করে, বয়া যায়, বই ভয় পায়ে হাওয়া দেয়, মদ ভয়া ইন্দ্র বর্ষাতি, আমার ভয়ে ইন্দ্র বর্ষা প্রদান করে, তা আমাকে সবাই ভয় পায়, আমি কাকে ভয় পাবো, কিন্তু ভগবান কাকে ভয় পাচ্ছে, মাকে। কেন? বাৎসল্য প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। যদি ভগবান মা যশোদাকে ভয় না পায়, বলে আমি ভগবান, তাহলে মায়ের সাথে সন্তানের কি হবে, প্রেমটা থাকবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ভগবান লীলাগুলি করলেন। অনেক শিক্ষা আছে এলিয়ার থেকে, 8টা শিক্ষা আছে এলিয়ার থেকে, 8খানা শিক্ষা আছে, খুব ভালো ভালো শিক্ষা, অনেক শিক্ষা। তো তারপরে যাই হোক মা যশোদা তাকে ছড়ি নিয়ে পিছন পিছন ধাওয়া করলো, পিছনকে ধাওয়া করলো। আপনারা আরতি করে যাবেন, এখন হয়নি, এখন হয় না, আরতি যদি না করে